এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি জাঙ্গিপাড়া থানার মধ্যে আছি। এখানে এই যে গেল রাত্রির মানে আগামীকাল ঠিক রাত্রিরে 12 চাকা একটা নয় দুটো লরিকে অবৈধ যে মোটামুটি নম্বর যে বা বালি পাচার হচ্ছিল, যে লরি দুটি বালি পাচার হচ্ছিল একই নম্বর, যে গাড়ির মালিক ফাইন্যান্স ভরতে পারেনি। ফাইন্যান্স ভরতে না পারার কারণে সে গাড়িটা ফাইন্যান্সের অফিসারদের চোখে ফাঁকি দেওয়ার জন্য বা আরটিওকেও ফাঁকি দিয়ে সে কিন্তু একই গাড়ির যে আরও একটা 12 চাকা গাড়ির লরি, সেই লরির নাম্বার নিয়ে কিন্তু ওনার নিজের গাড়িতে লাগিয়ে কিন্তু চালাচ্ছিল সেই 12 চাকা লরিটি। এই মর্মে আগামীকাল বা গতকাল যেই গেল রাত্রিরে ঠিক মুড়িপুকুর ধার থেকে একটা 12 চাকা লরিকে বালি লোড অবস্থায় ধরার পর যখন ওকে জিজ্ঞাসাবাদ করে, যখন ড্রাইভার হেল্পার কিছু বলতে না পারায়, তখন ওই গাড়িটাকে মানে আমাদের জাঙ্গিপাড়া থানা প্রশাসন নিয়ে আসে। সেই সময় ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আরও একটা গাড়ি দেখে, এই জাঙ্গিপাড়া যে রোড তালতলাহাট টপকা আসার পর ধনপুরার কাছাকাছি আরও একটা গাড়ি সেম 12 চাকা লরি, একই নম্বরের গাড়ি, একই ধরনের দেখতে, সেই গাড়িটাকেও আটক করে আমাদের জাঙ্গিপাড়া থানার প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায় ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পর 4 জনকে মোট আটক করে, খালাসি ও হেল্পার সহ অফিসার ইনচার্জ সহ যে এসডিপিও তমল সরকার ও সিআই সাহেব ছিলেন। কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো। বছর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মানে মাঝরাতে আমাদের জাঙ্গিপাড়া থানার পুলিশের কাছে খবর আসে যে এক অসাধু বালি ব্যবসায়ী সে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দুটি 12 চাকার লরিতে অবৈধভাবে সে বালির কারবার চালাচ্ছে। তো এই খবর পাওয়ার পর আমাদের জাঙ্গিপাড়া থানার একটি পুলিশের টিম আমরা দ্রুত সেটা ওয়ার্কআউট করতে বেরোই এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িপুকুর শ্মশানধার এলাকা থেকে আমরা একটি 12 চাকার লরি আটক করি এবং তার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এটির সাপেক্ষে কোনো বৈধ নথি আমাদের পেশ করতে পারে না। তো এবং গাড়িটি এখানে পুরো বালি ভর্তি অবস্থায় আমরা পাই। মাঝরাতে লরির রেজিস্ট্রেশন নাম্বার থানার পুলিশের কাছে খবর আসে 6532। তো সে বৈধ কাগজপত্র আমাদের পেশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার তাকে দুটি 12 চাকার লরি জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে অবৈধভাবে খবর পাওয়ার পর পাচার করছিল এটাতে। তারপর আমরা তাকে গ্রেফতার করি এবং গাড়িটি আমরা নিয়ে আসে সেটা আসার পথে আমাদের এবং ধনপুরা গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে মুড়িপুকুর শ্মশানধার নাম্বার যুক্ত আরেকটি 12 চাকার লরি খালি অবস্থায় পাই এবং এতে আমাদের সন্দেহ ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ তারপর সেই সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারকে আবার জিজ্ঞাসাবাদ বৈধ নথি সেও তার গাফিলতির কথা স্বীকার করতে পারে না। তারপর দুটি গাড়ি এবং আমরা গাড়িটি থানাতে নিয়ে আসি এবং বালি ভর্তি ড্রাইভার এবং যারা খালাসি সেই লরির রেজিস্ট্রেশন নাম্বার আমরা নিয়ে আসি 23D। তো এই মর্মে 32 আমাদের তো জাঙ্গিপাড়া বৈধ কাগজপত্র কেস রুজু হয়, আমাদের পেশ করতে ব্যর্থ হলো 21/26 আমরা তাকে ডেটেড 16/1/26 জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে 317 বৈধভাবে 318 ছিল এটা 306। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়িটি সমেত তাকে আমরা নিয়ে আসি এবং পথে আমাদের 21 এলাকা থেকে মাইন্স এন্ড মিনারেলস নাম্বার যুক্ত আরেকটি এবং এর সাথে লরি 39 খালি অবস্থায় পাই। এতে আমাদের মোটর ভেহিকল অ্যাক্টে একটি কেস দায়ের করা হয় সংশ্লিষ্ট গাড়ির এই ঘটনায়। আবার যে 4 জনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম শিকার জাহাঙ্গীর শেখ, তার বাড়ি আউস গাড়িকে দ্বিতীয়ত থানাতে নিয়ে আসি খুরশিদ আলম ড্রাইভার যার বাড়ি খন্ডকোষ ছিল 3 নম্বরকেও আমরা নিয়ে আসি তার বাড়িও খন্ডকোষ। এই মর্মে 4 নম্বর ব্যক্তি আমাদের মহি জাঙ্গিপাড়া বানায় ভাতার কেস রুজু হয় যার কেস নম্বর সবাই 21/26 ডেটে। তো এদের আজকে আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয় 317। এই 4 জনের মধ্যে সামান্য আদালত 336 জনের 105 দিনের রিমান্ড আপাতত গ্র্যান্ট করেছে এবং তো এই ঘটনা 21 আরো কারা যুক্ত আছে এই গাড়ির মালিক এন্ড মিনারেলস সেগুলো আমরা
এই রিমান্ড এর সাথে তাদেরকে 39 করে 192 তদন্ত আরো যত এগোবে মোটর ভেহিকলস আরো কাউকে কেস রুজু করা হয় পরবর্তী পর্যায়ে। এই ঘটনায় যে চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম জাহাঙ্গীর গাড়ি যার বাড়ি অবৈধ চালান ছিল, দ্বিতীয়ত সেটাও আমরা আলম যার বাড়ি খণ্ডকোষ, এটা এখনো 3 নম্বর শেখ আলী তার বাড়ি ফার্দার আরো যাচাই করা, এবং 4 নম্বর ব্যক্তি শেখ মহিম তার বাড়ি মালিককে ওটা আমরা এই রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে সবার বর্তমানেরই বাসিন্দা। তো এদেরকে আজকে এখনো আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয়, প্রাথমিক পর্যায়ে আছে। এগুলো আমরা এই 4 জনের মধ্যে মহামান্য আদালত 3 জনের কে 5 দিনের রিমান্ড আপাতত গ্র্যান্ট করেছে। তো এই ঘটনার সাথে এগুলো আরো যুক্ত আছে, মানে আজকেই কেস স্টার্ট হয়েছে, সেগুলো আজকেই গতকাল মানে মধ্যরাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেই এদেরকে রিমান্ড আনা যত এগোবে। তো এর সাথে কারা কারা যুক্ত আছে কিনা সেটা আমরা এই রিমান্ড পিরিয়ডে বা এই তদন্ত চলাকালীন অবস্থায় আমরা জানতে পারবো। একদম প্রাথমিক পর্যায়ে গাড়ি একটি অবৈধ চালান ছিল, কমেন্ট করতে পারবো, যেটি সেটাও আমরা পেয়েছি। তো এটা এখনো অব্দি করে এখনো এটা ফার্দার আরো যাচাই করা। গাড়িটি লোড হয়েছিল বাঁকুড়া থেকে, মালিককে ওটা আমরা এই রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে তারপর তো এখনো অব্দি এই তথ্য আমরা পেয়েছি। এখনো অব্দি কিছু পাইনি, তদন্ত এখন একদম প্রাথমিক